Hey guys, assalamualaikum. Myself Abdussan and welcome to my gaming blog. Guys, আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমিং পার্ট 2 সিরিজ। গত পার্টে আমরা একটা সিরিজ চালু করেছিলাম যেখানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D আমি হলাম ব্যবসায়ী। ব্যবসায়ী অত মজা আসছে না। তোমার যদি লাইক, সাবস্ক্রাইব এবং সাপোর্ট বেশি করো তাহলে আমি পরবর্তীতে হব গ্যাংস্টার। সবাই ধুমিয়ে লাইক সাবস্ক্রাইব করো। চলো এখন আমার শোরুমের দিকে যাওয়া যাক। আমাদের এখানে পালসার বাইক বর্তমানে আমি খুবই করি। এই বাইকটা আমার ভাড়ে থাকি এবং তোমরা যারা প্রথম পার্টটা দেখেছো তারা জানবে আমার কাছে বাইক বিক্রি করেছিল $10 মিলিয়ন আর আমার ব্যাংক অ্যাকাউন্টে ছিল $5 মিলিয়ন। সেটা দিয়ে আমার $15 মিলিয়ন হয়, কিন্তু গাড়ির দাম ছিল $20 মিলিয়ন, কারণ আমি $5 মিলিয়ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়েছি। এখন আমি যদি বর্তমান $30 মিলিয়ন হওয়া উচিত, কিন্তু যদি কম হয় তাহলে আমি ঠকে যাব এবং আমাকে গ্যাংস্টারগিরি করতে হবে। আমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো যাতে আমি গ্যাংস্টারগিরি করতে পারি। গাইস দেখি এবার গ্যাংস্টার করা জানি। গাইস আমি ট্রেভেলকে বলেছিলাম আগে ব্যাটেল লাগান যে আমাকে শোরুমে গাড়ি ভরে থুতে, বুঝছেন? এখন দেখি ট্রেভেল কিছু ভরে থুয়েছে নাকি, পরে আমাকে এদের কষ্ট করতে হবে। আমি তাও বাইক নিয়ে চলে আসলাম। বাইকের থেকে না আমি দেখি তো ভরাচ্ছে ট্রেভেল। দেখুন ট্রেভেলের বাইকটা দেখুন যে শোরুমের দেশে নাকি। শোরুমে যাওয়া যাক। শোরুমের মতো অনেক সুন্দর শোরুমের মধ্যে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে। ল্যাম্বরগিনি টার্জো, ল্যাম্বরগিনি সিয়ান, রোলস রয়েস, বুগাটি, অনেক গাড়ি, মাহিন্দ্রা থার, ডিফেন্ডার, তারপর ল্যাম্বরগিনি ভার্সেটো, ল্যাম্বরগিনি 1, ল্যাম্বরগিনি 3, বুগাটি, রোলস রয়েস আর অনেক ইত্যাদি গাড়ি। আমাকে ল্যাম্বরগিনি সিয়ানটা খুবই ভালো লাগছে। এখন ওইদিকে আছে আমাদের ল্যাম্বরগিনি ভার্সন 4। এখন দেখি উপরে দাদা, তোমাদের বলিনি নাকি বলেছি আমি উপরটা এখনো ভাড়া নিই। উপরটা আরেকজন ভাড়া নিবে। দেখি আরেকজন ভাড়া নেওয়ার আগে যে আমি ভাড়া নিতে পারি নাকি দেখি। গাইস তোমরা ফটোফট লাইক সাবস্ক্রাইব করে যাতে আমি এই উপরটা ভাড়া নিতে পারি। গাইস এখন যাই, কাস্টমার অপেক্ষা করি। কাস্টমার অপেক্ষা না করলে আজকে যদি কাস্টমার না আসে তাহলে আমার ব্যবসায় লাল বাতি, কারণ একদিনের জন্য ভাড়া নেওয়া আছে এবং সব গাড়ি মানে একদিনের জন্য মতো একদিন শুধু ভাড়া থাকবে না, ছাড়া তারপরে আর ঠিকঠাক থাকবে না, কারণ আমাদের এখানে চোরগুন্ডা এত বেশি যে একদিন থাকতে দেয় না। গাইস দেখুন কাস্টমারেরা আমাদের গাড়ি দেখে অজ্ঞান হয়ে গেছে এবং অজ্ঞান হওয়ার পর দিয়ে গাড়িগুলো বেচা যাক। গাইস গাড়িগুলো বেচে তাই প্রায় $30 মিলিয়ন পেয়ে গেলাম। এবং আজকে আমি গাড়ি ব্যবসা করব না, আজকে আমি করব ঘোড়ার ব্যবসা। এই ঘোড়ার ব্যবসা করার পর তোমরা কী ব্যবসা করব তোমরা তা কমেন্টে জানাবে। গাইস ফটাফট এই ভিডিওতে তোমরা লাইক করে দাও। দেখো গাই স্ক্রিনের উপর কি একটা লেখা উঠছে, এটা তাড়াতাড়ি ফটোফট করে দাও।